নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গলদা চিংড়ির ঝাল বা কষা, যেটাই বলুন না কেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখুন, এখানে আমি গলদা চিংড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এবার মাছের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে আমি একটু লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায়। তার কারণে এখানে আমি হালকা করে একটু চিংড়ি মাছটাকে ভেজে নেব। যখন গায়ের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি ফোড়নটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে ফোড়ন। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। দিয়েই আমি এটা হালকা একটু নেড়ে নেব। তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা খুব ভালো আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি একটা পেঁয়াজকে একটু বেটে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু আদা বাটা। আদা আর পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে একটু কষিয়ে নেব, পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি আবারও মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কষা যতই ভালো হবে, ঝোলের টেস্টটা কিন্তু ততই বেশি ভালো হবে। এবার এখানে আমি ধনে আর জিরেটাকে একটু বেটে নিয়েছি, সেই ধনে আর জিরে বাটাটা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এই ধনে আর জিরে বাটাটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে আবারও একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। তার মধ্যেই আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ, সামান্য একটু দিয়ে দেব চিনি। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দর করেই কষানো হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে এই মশলার সঙ্গে কিন্তু আবারও আমি প্রায় 5 মিনিট মতো খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কিন্তু 5 মিনিট ধরেই আমি মশলার সঙ্গে মাছটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল। খুব ভালো করে ঝোলটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইভাবে আমি লো টু মিডিয়াম আঁচে আমি ফুটিয়ে রান্না করে নেব প্রায় 10 থেকে 15 মিনিট মতো। দেখুন, আমি লো টু মিডিয়াম আঁচে আমি 15 মিনিট ধরে রান্না করে নিয়েছি। মাছটা কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দেব। আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি।
সমস্ত কিছু দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট মতো আমি আবারও একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের চিংড়ি মাছের ঝাল বা কষা। আমার এই সহজ পদ্ধতির গলদা চিংড়ির ঝাল বা কষার রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের কষা। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আমার এই চিংড়ি মাছের কষার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।